नमस्कार बंधुरा आमार यूट्यूब चैनल लक्ष्मी थानाते आपनादेर सबाइके स्वागत। आज आमी 2025 सालेर द्वितीय पर्यायक्रमिक मूल्यायनेर पंचम श्रेणी परिवेश 4 नम्बर स्कूल हलदिया गवर्नमेंट स्पन्सर्ड विवेकानंद विद्या भवन एचएस समाधान करब। 1 नम्बर विकल्प उत्तरगुली थेके सठिक उत्तरटी बेছে लेखो। 1-এর 1 একটি জীবাশ্ম জ্বালানি হলো কয়লা, লোহা, তামা, পারদ। কয়লা হবে। 1-এর 2 লেজের উপর ভর দিয়ে লাফাতে পারে রুই মাছ, কাতলা মাছ, চিতল মাছ, চ্যাং মাছ। 1-এর 3 পরিবেশ বান্ধব যানবাহন নয় সাইকেল, নৌকা, গরুর গাড়ি, বাস। সাইকেল, নৌকা, গরুর গাড়ি এগুলো সব পরিবেশ বান্ধব যানবাহন, বাস হচ্ছে পরিবেশ বান্ধব যানবাহন নয়। 1-এর 4 একটি মুখ্য জোয়ার ও পরবর্তী গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত হয়। মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট। 1-এর 5 সূর্যের কাছের নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টাউরি, হ্যাডলি রকট্যান্ট, ধ্রুবতারা, শুকতারা। সূর্যের কাছের নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টাউরি। 2 নম্বর নিচের বিবৃতিগুলি ঠিক হলে পাশে সত্য এবং ভুল হলে পাশে মিথ্যা লেখো। 2-এর 1 সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় প্রধান উপাদান হলো সূর্যালোক, এটা সত্য। 2-এর 2 বারুইপুরের পেয়ারা বিখ্যাত, এটাও সত্য। 2-এর 3 কৃষি বান্ধব পতঙ্গ হলো মৌমাছি, এটাও সত্য। 2-এর 4 শাখা পোশাকযুক্ত গাছ হলো তাল গাছ, এটা মিথ্যা, কারণ তাল গাছের কোনো শাখা পোশাকা নেই। 1853 সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম রেল চালু হয়, এটা মিথ্যা। 3 নম্বর নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। 3-এর 1 সৌরবিদ্যুৎ কী ধরনের শক্তি। সৌরবিদ্যুৎ একটি অপ্রচলিত শক্তি। 3-এর 2 পৃথিবীর কক্ষপথের আকৃতি কীরূপ। পৃথিবীর কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার বা ডিম্বাকৃতি। 3-এর 3 কোন শিক্ষার্থী জীবনে প্রতিষ্ঠিত হয়। শুধু বই পড়ে শিক্ষা লাভ করলে হবে না, নিত্যদিনের কাজের মধ্য দিয়ে হাতে কলমে শিখতে হবে। শিক্ষার সঙ্গে বাস্তবের যোগ থাকতে হবে, তাহলে শিক্ষা সার্থক হবে। 3-এর 4 পথের পাঁচালী বইটি কার লেখা। পথের পাঁচালী বইটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। 3-এর 5 ডিভিসি এর পুরো নাম কি। ডিভিসি এর পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। 3-এর 6 তৃষ্ণার্ত ফসল কাকে বলে। যে সমস্ত ফসল চাষের জন্য প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয় সেই সমস্ত ফসলকে তৃষ্ণার্ত ফসল বলে, যেমন ধান। 3-এর 7 গম কোন ঋতুতে চাষ হয়। শীতকালে। 4 নম্বর বামপক্ষ ডানপক্ষ মেলাও। 4-এর 1 কলকাতায় প্রথম রিক্সা আসে 1900 সালে, এই যে এখানে 4-এর 1 দিয়ে লিখে রেখেছি। 4-এর 2 ভারতে প্রথম রেল চালু হয় 1853 সালে। 4-এর 3 কলকাতায় মানুষ বওয়া রিক্সা চালু হয় 1914 সালে। 4-এর 4 সুন্দরবনে আয়লা ঘটে 2009 সালে। এগুলো সব পাশে এই যে নাম্বারগুলো আছে নাম্বারগুলো দিয়ে লিখে রেখেছি। 5 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ভূমিকম্প সৃষ্টির 4টি কারণ লেখো। ভূমিকম্প সৃষ্টির 4টি কারণ হলো। 1 নম্বর পাত সঞ্চালন। পৃথিবীর ভূত্বক অসংখ্য বিশাল টেকটোনিক প্লেটের সমন্বয়ে গঠিত। এই প্লেটগুলো ক্রমাগত একে অপরের দিকে চলতে থাকে, এর ফলে ভূমিকম্প সৃষ্টি হয়। অগ্নুৎপাত। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের বিস্ফোরণের ফলে ভূমিকম্প সৃষ্টি হয়। ভূগর্ভস্থ বাষ্পের চাপ। পৃথিবীর অভ্যন্তরে অত্যাধিক তাপের কারণে জল বাষ্পীভূত হয়ে প্রচণ্ড চাপ সৃষ্টি করে। এই বাষ্প যখন ভূত্বকের নিচের অংশকে ধাক্কা দেয় তখন ভূমিকম্প সৃষ্টি হয়। খনি বিস্ফোরণ ও পারমাণবিক পরীক্ষা। ভূমিধস, খনি বিস্ফোরণ এবং পারমাণবিক পরীক্ষার ফলে ভূ অভ্যন্তরে হঠাৎ করে চাপ বাড়ে, যা ভূমিকম্পের সৃষ্টি হয়। 5-এর 2 জলচক্র বলতে কি বোঝো। সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়। বায়ুমণ্ডলে উঠে যাওয়া জলীয় বাষ্প ঠান্ডা বায়ুর সংস্পর্শে এসে ঠান্ডা হয় ও ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়।
এই জলকণাগুলো যখন ভারী হয়ে যায় তখন বাতাসে আর ভেসে থাকতে পারে না, বৃষ্টির আকারে পৃথিবীতে নেমে আসে। এর কিছু অংশ মাটিতে প্রবেশ করে, কিছু অংশ ঢালু স্থান দিয়ে নদী বা সমুদ্রে মেশে। এইভাবে জল বাষ্প হয়, আবার বাষ্প থেকে মেঘ, মেঘ থেকে বৃষ্টি হয়ে পৃথিবীতে ফিরে আসে। একে জলচক্র বলে। 5-3 অ্যাসিড বৃষ্টি হয় কেন? কয়লার ধোঁয়া থেকে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস। এই গ্যাসগুলি বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে বা বৃষ্টির জলের সঙ্গে মিশে যথাক্রমে কার্বনিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড তৈরি করে। এইসব অ্যাসিড বৃষ্টির জলের সঙ্গে মিশে অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি হয়। 5-4 উল্কাপাত ঘটে কেন? মহাকাশে পরিবহনরত ছোট পাথর বা ধাতব পদার্থ যখন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন বাতাসের সঙ্গে ঘর্ষণে জ্বলে ওঠে। এভাবেই উল্কাপাত ঘটে। 5-5 চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ কিভাবে ঘটে? চন্দ্রগ্রহণ কোনো কোনো পূর্ণিমার রাতে পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে একই সরলরেখায় চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, ফলে চাঁদকে দেখা যায় না। এইভাবে চন্দ্রগ্রহণ হয়। আর সূর্যগ্রহণ কোনো অমাবস্যার দিন সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ এক সরলরেখায় আসে, তখন কিছুক্ষণের জন্য চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে। পৃথিবীর যে অংশে চাঁদের ছায়া পড়ে সেখান থেকে ওই সময় সূর্যকে দেখা যায় না। এভাবেই সূর্যগ্রহণ হয়।